হ্যালো গাইস, আমার নাম ইশফাকুল হক। আমি আপনাকে আজকে গাইডলাইন দেব কিভাবে 35,500 টাকার মধ্যে আপনারা একটা পিসি বিল্ড করতে পারেন। তো চলেন তাহলে শুরু করা যাক। আর প্লিজ শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চলেন তাহলে আমরা একটা অনলাইন ওয়েবসাইটে আমরা ঢুকবো, স্টার্ট টেক। তাহলে আমরা প্রথমে প্রসেসর থেকে শুরু করা যাক। আমরা প্রসেসর নিব ইন্টেল, যেহেতু এটা কোনো গেমিং পিসি না, এটা একটা প্রোডাক্টিভিটি কাজের জন্য পিসি। সেই ক্ষেত্রে আমি প্রিপেয়ার করব ইন্টেলের 10 জেন, কারণ 10 জেনের প্রাইসটা একটু কম 11 জেনের চেয়ে। আর 11 জেনের যে i3 আমি নিব, i3 যে পারফরমেন্স, সেম পারফরমেন্স 11 জেনের i3 10 জেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমি 11 বা 12 জেন কেন নিচ্ছি, কারণ 12 জেন আর 11 জেনের এই প্রসেসরের প্রাইস একটু হাই, এবং আর 11 জেনের প্রসেসরের যে স্পিড i3 10 জেনের সেম স্পিড, কোনো কম বেশি না, সেম। তো আমি 10 জেনটা বেশি প্রিফার করব। তো 10 জেনের আমি প্রসেসর নিব i3, সেটা হচ্ছে এটা নেব i3 ওকে, ডিজিটাল গ্রাফিক্স ওকে। এখন আমি মাদারবোর্ড নেব। মাদারবোর্ড আমি প্রিফার করব Asus LG 1200 সকেট আমি প্রিফার করব মাদারবোর্ডটা এটা নেওয়ার। লো এই H510MK ইন্টেল 10 জেন অ্যান্ড 11 জেন। এখানে ইন্টেলের আপনার 10 জেনের প্রসেসর এবং 11 জেনের প্রসেসর সাপোর্ট করবে। ইন ফিউচার যদি আপনারা চান যে না আমি 10 জেন থেকে 11 জেনের i3 বা i5 বা i7 আপডেট করব, i7 বা i9 পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন এই মাদারবোর্ডে। তো এই মাদারবোর্ড আমি নিলাম। এখন র্যাম আমার কাছে বেস্ট হয় জি স্কেল আর কর্সেয়ার। আমি কর্সেয়ার সিলেক্ট করলাম এখানে। কর্সেয়ার এটা বেস্ট। কর্সেয়ার 1205 স্পিড। অনেকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার যে প্রসেসর সেই প্রসেসরটা হচ্ছে 2666 মেগাহার্টজ, আমি এখানে কেন 3200 মেগাহার্টজ র্যামটা নিচ্ছি। র্যামটা নেওয়ার কারণ হচ্ছে এই কারণে, যদি ইন ফিউচার যদি আপনি 11 জেন যদি প্রসেসর আপডেট করেন, সেক্ষেত্রে আপনাদের 66 মেগাহার্টজ র্যাম দিলে হবে না, আপনাকে 3200 মেগাহার্টজ র্যাম দিতে হবে। তো ফিউচার চিন্তা করে এই পিসিটা বিল্ড করা। এখন এসএসডি, আপনাদের এসএসডি নিতে হবে, কারণ এসএসডিটা হচ্ছে নর্মাল একটি হার্ড ডিস্ক থেকে এসএসডি স্পিড তার 10 গুণ। তো এসএসডি বাজেট অনুযায়ী আমি ট্রান্সেন্ড ব্র্যান্ডের বেশি প্রিফার করি। ট্রান্সেন্ডের M.2 এবং MVV লো বাজেট। এটা বেস্ট, 5 বছরের ওয়ারেন্টি। অন্যান্য ব্র্যান্ডের এসএসডি সাধারণত 3 বছরের দিয়ে থাকে, এটা শুধু ট্রান্সেন্ডের একটু ওয়ারেন্টিটা বেশি থাকে 5 বছরের। তো এসএসডি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এসএসডিতে শুধু আপনাদের উইন্ডোজটা ইনস্টল করা থাকবে। তো আপনি যদি চান ডাটা স্টোরেজ হিসেবে একটা হার্ড ডিস্ক ইনস্টল করতে পারেন। আমি তো একটা হার্ড ডিস্ক সেট করলাম এখানে। হার্ড ডিস্কটা আমি সেট করব ওয়েস্টার্ন ডিজিজ WD ব্লু, RPM 7200, 7200। ওকে, তাহলে আমি প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এসএসডি, হার্ড ডিস্ক, ডাটা স্টোর করার জন্য, আর হচ্ছে পাওয়ার সাপ্লাই। আপনারা ভুলেও কখনো কেসের সাথে যে পাওয়ার সাপ্লাইটা আসে ওই পাওয়ার সাপ্লাই ইউজ করবেন না, ওই পাওয়ার সাপ্লাইটা খুবই খারাপ হয়। তো আমি যেটা বলবো, আপনারা সবসময় ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই ডেফিনেটলি ইউজ করবেন। পাওয়ার সাপ্লাই ভালো একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেই হবে।
তো আমি এখানে Corsair পাওয়ার সাপ্লাই সেট করলাম, কারণ Corsair পাওয়ার সাপ্লাই আপনার ওয়ারেন্টি খুবই বেশি। এখানে Corsair এটা নেওয়া যায় 450 ওয়াটের 5 বছর ওয়ারেন্টি। ওকে, এখন হচ্ছে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এসএসডি, সিটাপের জন্য, উইন্ডোজ বুটের জন্য, আর হচ্ছে ডাটা স্টোরেজের জন্য হচ্ছে হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাইয়ের জন্য পাওয়ার সাপ্লাই। এখন হচ্ছে কেসিং আপনারা একটা আপনাদের 2500 বা 3000 টাকার মধ্যে আপনার চয়েসের মতো একটা কেসিং নিয়ে নেবেন। কেসিং এমএস ওরে যাই আমি, তাহলে আপনাদের জন্য একটা লিস্ট আমি করে দিই এখানে। 34,500। Okay guys, thank you for seeing my video. Allah Hafiz. Assalamu alaikum.